গার্ল, আমি বাংলাদেশের জন্ম করাটাই আমার একটা পাপ। আমি বাসায় 12 নাম্বার বউ, একসাথে থাকবো, একসাথে বিয়ে করবো, একসাথে সবকিছু করবো। দেশটা কেমন জানি বিদেশি বিদেশি ভাব, যে বাংলাদেশের কাতারে নাই তো। পররাষ্ট্রমন্ত্রী যারা বলে ওরা হচ্ছে চুদলিং পং। সুদানি হুজুর দ্বিতীয় বইয়ের কান্দে সইরা থাকে। হুজুর কাজ নাই, তখন হুজুর বলে না জান্নাতে আর কোনো কাজ নাই, খালি নারীরা আসবে আর এদেরকে বিয়ে করবে। পরাজয় করতে পারছি, আপনাদের মতো রাজাকারদেরও আমরা। এই ঘটনার যা কিছুই হোক না কেন সমাজের জন্য ব্যাপক হাস্যকর। বাঙ্গু জাতি এরা কি চেনেন? একটু খোঁজ খবর নিবেন, এর একটু খুঁজে বাইর করেন না, একটু খোঁজ খবর নেওয়া দরকার না? তারা এমন বাংলাদেশ তৈরি করেছে। উড়ছে লুঙ্গি লাগছে বেশ, উড়ছে লুঙ্গি লাগছে বেশ, কপাল থাপড়াচ্ছে বাংলাদেশ। নমস্কার, জয় শ্রীরাম বন্ধুরা, কি অবস্থা সবার? আই হোপ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। আপনাদের এটুকু কথা দিতে পারি, আজকের এই ভিডিওটি যদি আপনারা প্লিজ শেষ অবধি দেখে নেন, তাহলে আজকের এই ভিডিওতে এন্টারটেনমেন্ট হওয়ার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমার মনে হয় অ্যাজ এ গার্ল, আমি বাংলাদেশের জন্ম করাটাই আমার একটা পাপ। আমি বাসায় ঘুমিয়ে আছি, আমি স্কুলে যাচ্ছি, বিমান এসে পড়ে যাচ্ছি স্কুলে, মাদ্রাসায় পাঠাচ্ছি, যেখানে ইসলামের মানে দিনের আলো শিখবে, সেখানে হুজুরি তাকে দর্শন করতেছে। মানে এটা কিভাবে, কোন জায়গায় দিব? আমরা ইসলামিক ওয়েতে যাব, সেখানেও সমস্যা। স্কুলে দিব, সেখানেও সমস্যা। আমার বাচ্চা বাসায় বসে আছে, সেখান থেকে রেপ হয়ে যাচ্ছে। আমরা এই মেয়ের কথা শুনতে পেলেন? বাংলাদেশে থাকাও যে কথা, কচু খেতেও থাকা একই কথা। আপনি দেখবেন যে জমিতে কচু হয় সেই জমিতে গিয়ে যদি আপনি দাঁড়ান, তাহলে আপনার শরীরে কিন্তু চুলকবে, আপনার শরীরে জ্বালা করা শুরু করবে। ঠিক সেম অবস্থা বাংলাদেশে। আমাদের সাথে মাত্র 5 মিনিট যুদ্ধ করার মতো ক্যাপাসিটি আপনাদের নয়। গ্যাস মাথায় উঠেছে আপনার। এক ভাইয়া পাকিস্তানের, উনি কমেন্ট করছে, এটাই কমেন্ট করছে যে আমাদের পাকিস্তান সম্পর্কে কিছু বলো। সো আমি তার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে आप लोगों तो बहुत खुश नसीब है, पाकिस्तान की लड़की बहुत खूबसूरत है। মানে খুবসুরত হতে আমি অত ভালো উর্দু পারি না, যাই হোক। इसलिए आप लोगों को बहुत प्यारा बीबी मिलता है, बस मजे कर रहा है। বন্ধুরা শুনতে পেলেন এই বাংলাদেশি মেয়ের কথা? পাকিস্তানিদেরকে বলছে आप लोगों को बहुत सुंदर फस्सा बीबी मिलता है मजे करने के लिए। আরে সবকিছু যদি মজা করার জন্যই হতো, তাহলে দুনিয়াটা আর আজকে দুনিয়া থাকতো না। টপাটপ মালুম না। রফিকুল ইসলাম সুদানি হুজুর প্রথম বউয়ের যন্ত্রণা বিরক্তর কারণে দ্বিতীয় বিয়া করছেন। প্রথম বউ প্রতি রাতে হুজুরের কান্দে ঠ্যাং তুলে দিত, এটাই হুজুরের বিরক্তিতা। তাই দ্বিতীয় বিয়া কইরা এখন এই সুদানি হুজুর দ্বিতীয় বউয়ের কান্দে সইরা থাকে। হুজুর ঠিক আছে, হুরপুরি ঘরের কান্দে সইরা না থাকলে শান্তি পাওয়া যায় না। আহা কি শান্তি, আকাশে বাতাসে। বন্ধুরা দেখুন তো এই বাইংটা হুজুরের কি অবস্থা। এ হচ্ছে সেই হুজুর যে হুজুর কিনা সময় সময় ভারতের বিরুদ্ধে এবং মোদির বিরুদ্ধে ছাগলের মতো ম্যা 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 করতে থাকে। দেশটা কেমন জানি বিদেশি বিদেশি ভাব, যে বাংলাদেশের কাতারে নাই তো। পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার, স্বরাষ্ট্রমন্ত্রী আইসে ভারতের তনে, প্রধানমন্ত্রী আইসে লন্ডনের তনে, বিরোধী দলের নেতা মাইসে পাকিস্তানের, আর আমরা জনগণ যারা আছি তারা ব্রাজিলের, আর্জেন্টিনার। এদেশে মানুষ কইয়ের সবই তো বিদেশি বিদেশি। বন্ধুরা এই ব্যক্তি একদম সঠিক কথা বলেছেন, এতদিনে একটা উচিত কথা বলেছেন। বাংলাদেশ আর কিন্তু বাংলাদেশ নেই, লুঙ্গির দেশ নয়তো বা বাঙ্গু দেশ হয়ে গিয়েছে বলতে পারেন। যে দেশের লোকেরা নিজের দেশকেই ভালোবাসতে জানে না, অন্য দেশের পেছন ধরে ঝুলে থাকে। আমার বান্ধবী হবে 12 নাম্বার বউ, একসাথে থাকবো, একসাথে বিয়ে করবো, একসাথে সবকিছু করবো। টপাটপ দেখো করে না করতে পারো, কারণ ব্রাজিল আমরা যে হট, এত সুন্দরী
সুন্দরী ও সে কখনোই না করবে না। বন্ধুরা দেখলেন, এই হচ্ছে এদের আসল দোষ। যেখানে ভারতের নারীরা মাঠে খেলতে চায় আর বাংলাদেশের এই সমস্ত নারীরা সেইখানে নেইমারের সাথে খাটে খেলতে চায়। নেইমারের বাচ্চা নেওয়ার স্বপ্ন আছে নাকি? বেবি নিবে, বেবি কনসেপ্ট। আরে না, ওগুলো নিয়ে ভাবি না, আগে ভাই বিয়ে পর্যন্ত যাই না। মসজিদের ইমাম, আপনি এখানে আসছেন এই রুমে। আমি শয়তানের ইয়েতে পড়ে বা ভুলে মানুষের তো ভুলে দিন ভুলে হয়তো অভিনেতার অনেক কষ্ট করে ফেলছে। রবিবারে আসছে এখন যেটা সেখান থেকে সেটাই বন্ধুরা, বাংলা একটা গান আছে না, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। আর এখানে এই হুজুর বলছে, শয়তান আমাকে ধরেছে আমি কি করব রে, শয়তানের কবলে পড়ে আমি একটু খেলা করেছি রে। ইহুদিরে এমন কি আবিষ্কার এই পৃথিবীত করছে, ওই একটা মোবাইল, কয়টা কম্পিউটার, ওই কারেন্ট, বিদ্যুৎ, এই এগুন। আর আমাদের দেশের ভণ্ড মোল্লারা পুটকির উপর ওই যে পকৎকার রে বলৎকার বলে, এটা আবিষ্কার করেছে বলৎকারকারী বৈজ্ঞানিক। বলে যে নারীরা, হিন্দু নারীরা হলো গনিমতের মাল, এদেরকে যেখানে পাবে ওখানে নাকি ধর্ষণ করতে হবে। আমাদের আজকের দাবি থেকে একটা দাবি হচ্ছে, ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষী বক্তব্য বন্ধ করতে হবে, ওয়াজ মাহফিলে ধর্ম বিদ্বেষী বক্তব্য বন্ধ করতে হবে। বন্ধুরা, সমাজ যেখানে আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো দেশে থেকেও যে নারীরা প্রতিবাদ করছে, রাস্তায় নামছে এবং নারী সুরক্ষার জন্য যে আওয়াজ তুলছে, এনাদেরকে সত্যি ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। এই রকমটাই হওয়া উচিত। ধর্মের সেই জঞ্জর আবর্জনার মধ্য থেকে বেরিয়ে এসে নারীদের মত প্রকাশের অধিকারকে আদায় করে নিতে হবে, কেউ কিন্তু দেবে না। এটা বাংলাদেশের এই সমস্ত মহিলারাও আশা করি বুঝে গিয়েছে। ভারতে আমাদের সৌয়া মাও একেবারে ভেঙে দেবে, বুঝো নাই, একেবারে ভেঙে দেবে। আমরা কিন্তু সাধারণ মানুষ জামাতের সমর্থক না। কেন? আমরা 1971 সাল দেখেছি, আমার 70 বছর বয়স চলে, আমি স্বাধীন দেখেছি। তারেক রহমান আপনি কিন্তু দেখেন নাই। স্বাধীন 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 2 লক্ষ নারী দেশে ধর্ষিত হয়েছে এই খানাদার বাহিনীর কাছে। পাকিস্তানের এই খানাদার বাহিনীকে আমরা যখন পরাজয় করতে পারছি, আপনাদের মতো রাজাকারদেরও আমরা পরাজয় করতে পারবো ইনশাল্লাহ। বন্ধুরা, যারা প্রকৃত অর্থে 71-এর সাক্ষী ছিলেন, তাদের মুখের কথা আপনাদের আমি শোনালাম। তারা কিন্তু কখনোই ভারত বিদ্বেষী অথবা ভারতের বিরুদ্ধে একটা কথাও বলতে পারে বলে আমার মনে হয় না। কারণ কি, তারা সামনে থেকে সব কিছু দেখেছেন। তারা ওই বর্তমানে কিছু লোকজন রয়েছে না, যারা পাকিস্তানের পেছন চেটে খাচ্ছেন, তাদের মতো করে কিন্তু দেশটাকে স্বাধীন করেননি। বন্ধুর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেলেন মসজিদের ইমাম। অবিশ্বাস্য এবং চাঞ্চল্যকর ঘটনা মনে হলেও এই ঘটনাটাই ঘটে গেছে কাংলো বাহিনীর দেশ বাংলাদেশের ঢাকা শহরে হাসনাবাদ এলাকায়। বন্ধুরা দেখলেন, এ হচ্ছে আরেক ঢ্যামনা। মসজিদের ইমাম হয়ে বন্ধুর স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছে, যার কাজ হচ্ছে সমাজকে সুশীলভাবে, সমাজকে সুন্দরভাবে রাখা, সেই বর্তমানে এই সমস্ত কাজগুলো করছেন। ভাবুন, মুসলিম সমাজের লোকজনেরা আপনারা কাদের ওপর বিশ্বাস করবেন? আমরা বলি যে আমরা মুসলমান, আসলে আমরা মুসলমান না, আমরা হলো ধর্ম ব্যবসায়ী। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে, এবং আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আজকের এই ভিডিওটি প্লিজ একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ চ্যানেলের রিচ অনেকটাই ডাউন আছে, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, হাত জোর করে আজকের ভিডিওটি অন্তত একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।